তো বস, এখন এই ভিডিওতে আমরা নেটফ্লিক্সের লেটেস্ট ইনভেস্টিগেটিং থ্রিলার ছবি অ্যাকিউজ নিয়ে কথা বলবো, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা, যাকে আপনারা লাপাতা রেডিসে দেখেছেন। এই ছবির পরিচালক হচ্ছে অনুভূতি কাশ্যপ, যে একজন ভালো পরিচালক। তো এটা একটা খুব ভালো ছবি হলো। এই ছবির ট্রেলার, এই ছবির যে সাবজেক্ট, সেটা আমাকে ভীষণভাবে আমার উপরে ইন্টারেস্ট জাগিয়েছিল, যে কারণে আমি কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। কিন্তু আমাকে যদি ওয়ান লাইনে আমার রিয়াকশন, তো আমি বলবো ছবিটা কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি। ছবিটা যেরকম হয়েছে সেটাতে কোথাও একটা গিয়ে আমার মনে হয় এই ছবিটা আশাহত করে। এই ছবিটা অনেক অনেক বেটার হতে পারতো, এরকম একটা টপিক ছবিটার গায়ে ছিল। বাট সেটা আলটিমেটলি ছবিটা হতে পারে না। কেন হতে পারে না সেটাতে আমরা আসছি, তার গল্পটা একটু করে বলি। এখানে কঙ্কনা সেন শর্মা যে একজন সার্জন এবং তার ডিন হওয়ার পসিবিলিটি রয়েছে, কিন্তু সেই সময় তাকে অ্যাকিউজ করা হয়। তার এগেইনস্টে অনেকগুলো অ্যালিগেশনস আছে, যেখানে তার কলিগস থেকে শুরু করে তার পেশেন্টরা বলে সে ফিজিক্যালি অ্যাকিউজ করেছে বহুজনকে। এবার এই যে অ্যালিগেশনস, এটা নিয়ে তার পার্টনার মানে হচ্ছে প্রতিভা, দুজন লেসবিয়ান কাপল, সে এই বিষয়বস্তুগুলোতে ঘেটে যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে। একটা টাইমের পরে সেও বুঝতে পারে না এর পিছনে আলটিমেটলি কে রয়েছে এবং সত্যি সত্যি কি লুকিয়ে থাকে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে কি ছবিটা দেখতে হবে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে কাস্ট পারফরমেন্স। কঙ্কনা সেন শর্মা এত ভালো একজন অ্যাক্ট্রেস, এবং এনার কাজ হলেই আমি সেই কাজ দেখতে সবার আগে বসে পড়ি। যেরকম তাকে দেখতে লেগেছে, যেরকম তার পারফরমেন্স, যেরকম ভাবে সে তার ইমেজটা ক্যারি করেছে একদম শুরু থেকে শেষ অবধি। মানে একদম ওপেনিং সিনে ওই অপারেশন থিয়েটারের জায়গা বা একদম শেষ জায়গায় যখন সে হাক করছে, তুমি খালি তার পারফরমেন্স দেখো। এই যে তার রুড বিহেভিয়ার বলো, বা সে সবাইকে এন্টারটেইন করে না, এই বিষয়টা কোনো জায়গায় সংলাপ না এসেও সে যেন পরিষ্কার বুঝিয়ে দেয়, অনবদ্য। এখানে প্রতিভা, আমি চাই সে সত্যি পরবর্তী সময় খুব নাম করুক। যেরকম তাকে দেখতে সুন্দর লাগে, যেরকম সে পারফরমেন্স দিয়েছে, তার জন্য একটা পয়েন্ট আমাদের কষ্ট হয়, তাকে খুব খুব ভালো লেগেছে। এছাড়া যারা ছিল প্রত্যেকেই নিজের জায়গায় ডিসেন্ট। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এরকম একটা টপিক, সেটা শুরুতে যেরকম ভাবে যায়, সেকেন্ড হাফে যেভাবে গল্পের সাথে ব্লেন্ড হচ্ছিল, পার্টিকুলার কিছু জায়গায় সেটা কিন্তু সত্যিই ভালো লাগে। ছবিতে একটা শেষ ভাগে ডায়ালগ রয়েছে, যেখানে কঙ্কনা সেন শর্মা বলছে যে কেন আমি ডিন হলে অসুবিধা হচ্ছে। এবং এই ছবিটা একটা উইমেন সেন্ট্রিক ছবি, যেভাবে দেখাচ্ছে সমাজটাকে, যেরকম ভাবে দেখাচ্ছে এবং ডায়ালগসে যেরকম ভাবে বিষয়টা উঠে আসছে, কিছু কিছু জায়গায় সেটা সত্যি খুব ইন্টারেস্টিং। এবং সেই সংলাপগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। মানে ধরো একজন পুরুষ, সে চায় যে হ্যাঁ অন্য কোনো পুরুষ সেই জায়গাটা সাকসেসফুলি ডিল করুক, কিন্তু একজন মহিলা আমার থেকে বেশি যোগ্য হলেও সে ডিল করবে না। এবার এই বিষয়টাকে যেভাবে কোট করতে ছবিতে ওই পার্টিকুলার জায়গাটায়, সেটা ভীষণ ভীষণ ভালো। ছবির প্রথম দিকে একদম শুরুর দিকে যেভাবে বিষয়টা টার্ন নিচ্ছিল, ওখানে ইনভেস্টিগেশনটা না ইন্টারেস্টিং হয়, পরবর্তী সময়ে সেটা ফেড আউট হয়ে যায়। তো প্রথমার্ধে কিছু কিছু জিনিসপত্র আমার ভালো লাগে ইনভেস্টিগেশনে। এই ছবির মেকিং, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা প্রিমিয়াম, সেটা ভালো লাগে। তো এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে। সেটা একটা টাইমের পর যেরকম ভাবে এগোয়, সেটা খুবই সারফেস লেভেলে রয়েছে, বোরিং মনে হয়। 2 ঘন্টা কম ডিউরেশনের ছবি, কিন্তু ছবিটা আস্তে আস্তে নিজের যে গ্রিপ সেটা হালকা করতে থাকে, ফিকে মনে হয় না। এই ছবিটা একটা প্রপার ড্রামা হতে পেরেছে, যেখানে এই দুটো মানুষের সম্পর্ক সেটাকে না প্রপার এস্টাবলিশ করতে পেরেছে, না এই ছবিটা একটা ভালো ইনভেস্টিগেটিং থ্রিলার হতে পেরেছে। এবার যেহেতু ভালো ইনভেস্টিগেটিং থ্রিলার হয়নি, ফলে এর যে ইনভেস্টিগেশনটা বা এর মধ্যে যে টেনশনটা, সেটা একেবারেই কাজ করে না। এবং ছবির একদম মূল যে ক্লাইম্যাক্সটা, সেখানে মনে হয় শুধুমাত্র স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছে। কারণ আলটিমেটলি পুরো বিষয়টা যেরকম ভাবে দাঁড়াচ্ছে, যে এর পিছনে রয়েছে, যা জিনিসপত্র হয়েছে, সেটা একেবারেই সারপ্রাইজিং নয়, সেটা খুবই হাফ বেকড এবং সেটা একেবারেই মজা দিতে পারে না। ছবিতে যে বিষয়বস্তুগুলো নিয়ে এই দুজনের মধ্যে সমস্যা শুরু হয়, বা যে কোনো সিচুয়েশন সেগুলো অ্যাডভার্স দিকে যায়, সেগুলো একেবারেই ফিল করা যায় না। ছবিটা ইমোশনালি কানেক্ট তো শুরুর দিকে হয়, কিন্তু তারপরে ছবিটা ভীষণভাবে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যায়, যে কারণে আর ক্যারেক্টারের জার্নি আমরা ফিল করতে পারি না। এবং বারবার আমি একটা কথা বলি, ছবির মধ্যে যখন একটা ক্যারেক্টারের তার যা জব, সে যেটা করে প্রফেশন, সেটা গল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটাকে স্পেস দেওয়া, এস্টাবলিশ করা ইম্পর্টেন্ট। এই ছবিটা সেটা একেবারেই হয় না। ছবিতে এতগুলো সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে, যে কেসটা ইনভেস্টিগেট করছে, যে হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ, কোনো চরিত্র এস্টাবলিশ নয়। যে এটা নিয়ে কিছু বলছে, সেটা ফেক না সত্যি সেটা তোমরা পরে জানো, সেই ক্যারেক্টারটাও হঠাৎ করে আসে, হঠাৎ করে গল্প থেকে চলে যায়।
ফলে ছবিতে কোনো ক্যারেক্টারের না ব্রিদিং স্পেস আছে, এবং ছবিটাকে কম্প্যাক্ট করতে গিয়ে যেরকম ঝপঝপ এনেছে, সেটা যেরকমভাবে কনক্লুশনে পৌঁছেছে, সমস্যা আছে ডেফিনেটলি। ছবির মধ্যে যে স্টেটমেন্টটা দিতে চাইছে সেটা তো গল্পের সাথে প্রপারলি ব্লেন্ড হতে হবে। সেটা যদি ছবির গল্পের থেকে বেশি ভারী হয়ে যায়, তাহলে তো মনে হবে আগে মেসেজটা দিচ্ছে যেটা মুখে মুখে যে কেউ বলতে পারে, সেটা ছবির সাথে জুড়ছে না, অ্যালাইন হচ্ছে না। এই ছবির ক্ষেত্রে শেষ ভাগে খানিকটা সেটাই হয়। বাট ওভারঅল এই ছবিটা তুমি একবার দেখতে পারো, কিন্তু ছবিটা একটা বিলো অ্যাভারেজ ছবি হয়েছে, যেখানে পারফর্মাররা খুব অনেস্টি কাজ করেছে। এরকম একটা স্ট্রং সাবজেক্ট ছিল, বাট কোথাও একটা গিয়ে পরিচালক যেরকমভাবে জিনিসটা বানিয়েছে সেটা আলটিমেটলি ওই জায়গাটায় পৌঁছায় না, যে কারণে ছবিটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তবে পারফর্মারদের জন্য তুমি ছবিটা একবার দেখতে পারো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।